আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন আরও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকের ভিডিও সকাল থেকে শুরু করেছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সেই সাথে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে ছোটোখাটো এই ভিডিওটি যখন তখন আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো যাই হোক, সকালবেলা নাস্তা করব, খিচুড়ি রান্না করে নিয়েছি, সেই সাথে ডিম ভাজা, সালাদ কেটে নিয়েছি, মানে শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। তো এই দিয়ে সকালবেলা নাস্তাটা করব আমরা। আর আজকে হলো একটু চালাকি করেছি, একসাথে 2-3টা ডিম ভেঙে তারপরে ভেজে নিলাম একটু ভাগ ভাগ করে। এতে আমার একটু সুবিধাই হয়েছে, একসাথে ডিমগুলো ভেঙে নিলাম, বারবারে আর ঝামেলা করতে হলো না। তো সকালবেলা সবসময় আসলে নাস্তা করার একটা প্যারা সবার মাথার ভিতরে থাকে, সেরকম আমারও প্রতিদিনই ওঠার পরে মনে হয় কি খাবো না খাবো এরকম একটা ব্যাপার। যাই হোক, চটজলদি করে খিচুড়ি করে নিলাম। আর আজকের ওয়েদারটা খিচুড়ি খাওয়ার মতোই ছিল, তো সে কারণেই ভাবলাম যে একটু খিচুড়ি করি। আর খিচুড়িটা ভাতের চাউল এবং মুসুরির ডাল দিয়ে করেছি, খুবই মজা হয়েছিল এবং একদম ঝরঝরা। যাই হোক, খিচুড়ি খেয়ে দিয়ে অনেকটা কাজ আমি এদিক সেদিক সেরে নিয়েছি, ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। তো ঘর বাড়ি আমি গুছিয়ে নিয়েছি, খালা এসে ঘর মুছে দিবে এবং কাপড় ধুয়ে দিয়ে যাবে, সেই সাথে আরও টুকিটাকি যতটুকু পারে কাজ করে দিয়ে যাবে। তবে বর্তমান যে খালাটা নিয়েছি বেশ ভালো আর কি, খারাপ না। কাজ যদি একটু মানে মানে আস্তে ধীরে করে তবুও কিন্তু পরিষ্কার। যাই হোক, চলে আসলাম রান্না করতে। কি রান্না করব না করব এরকম একটা ব্যাপার স্যাপার, তাই ভাবলাম একদম সিম্পল রান্নাবান্না করব আমি আজকে। বেশ অনেক দিন আগে আর কি বড় একটা মাছ এনেছিল, বড় বলতে ভীষণই বড়। তো সেই মাছটা আপনাদের সাথে আমি আসলে রান্না করা শেয়ার করতে পারিনি। মাছের যে ডিমগুলো রয়ে গেছে, তো ডিমটা আমি রান্না করব আজকে। তো কখনোই মাছের ডিম আমার আসলে রান্না করা এইভাবে হয় নাই। এই মাছটা যখন এনেছে, যেহেতু মাছটা অনেক বড় ছিল, ডিমও মোটামুটি ভালোই হয়েছে। ধরেন 21 কেজি একটা মাছ ছিল, রুই মাছ। তো সেই 21 কেজি মাছের ভিতরে যতটুকু ডিম হয়েছে মোটামুটি কিন্তু কম না। তো ডিমগুলো ফেলেও দিতে পারিনি, খেয়েও নিতে পারি না, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। ফ্রিজের ভিতরে খালি রয়েই যায়। তাই ভাবলাম যে মাঝে মধ্যে টুকটুক করে একটু একটু করে রান্না করে দিব। তো আমরা কেউ না খেলেও আমার হাজব্যান্ড খাবে, তো ওনার জন্য আমি রান্না করব। আর যে খায় খাবে, না খালে নাই। তো ডিমগুলো আমি কিন্তু আসলে প্রথমে একটু হলুদ, মরিচ আর হলো লবণ দিয়ে মেখে নিয়েছি প্রথমে। তারপরে সব ময় মশলা কষিয়ে ডিমটা আমি হলো আর কি বড়ার মতো করে ওই মশলার ভিতরে ছেড়ে দিয়েছি। আর তারপরে আমি হলো কিছুক্ষণ পরে নাড়া দিয়েছি। তো কিছুটা ডিম ঝুরঝুরা হয়েছে আর কিছুটা ডিম আস্ত রয়ে গেছে। এইভাবে ডিমটা রান্না করার পরে কিন্তু ভীষণই ভালো হয়েছিল খেতে। তবে আমি কিন্তু খাই নাই, আমার হাজব্যান্ড বলেছে না ভালো হয়েছে, কোনো রকম অন্যরকম লাগে নাই, বেশ ভালো হয়েছে। তো যাই হোক, এদিক থেকে আর হলো কি রান্না করব, একটা আলু দিয়েছি, লোটটা শুটকি ছিল, তো শুটকি দিয়ে একটুখানি ভুনা করে নিলাম। তো বর্তমানে এই শুটকি খাওয়ার ব্যাপারটা আর একটু বলি। আসলে ছেলে গিয়েছিল কক্সবাজার অনেক আগে, বেশ কিছু শুটকি এনেছিল। সেখান থেকে আমি কিন্তু অনেকগুলো শুটকি সবাইকে দিয়ে দিয়েছি, আমার জন্য আমি সামান্যই রেখেছিলাম। তো সেইগুলোই আমি আসলে মাঝে মধ্যে একটু একটু করে বের করে খাই। আসলে শুটকি আমরা ওইভাবে পছন্দ করি না কেউ, তারপরেও ছেলে যেহেতু শখ করে এনেছে, বা কক্সবাজার মাঝে মধ্যে ওদের যাওয়াই হয় কাজের সূত্রে, সেই কারণে ও কিন্তু আনে। তো আনলে আমি আবার বেশি শুটকি আসলে অন্যকে দিয়ে দিই, আর যতটুকু আমি রাখি আমার আর খাওয়া শেষ হয় না। ও আসলে দেখা যায় যে 2-3 মাস বা 6 মাসও পরে থাকে। তারপরে মাঝে মধ্যে একটু বের করে রান্না করি। তো ইদানিং অনেক দিন হয়ে গেছে, ভাবলাম যে শুটকিগুলো খেয়ে শেষ করে ফেলি।
তো প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো কথা বলতে গেলে আসলে শুরুতে মনে হয় কি বলবো না বলবো, পরে কিন্তু কথা আসলে আপনাদের সাথে আমার বলতে ভালোই লাগে আর শেয়ারও করি। আমি অনেক কথা বলতে চাই, তবে ভিডিওতে ওইভাবে আমি কিন্তু বলতে পারি না এখনও পর্যন্ত। তো বলবো ইনশাল্লাহ কোনো একদিন সময় হলে। তো যাই হোক, এই তো এটা হয়তো ভাবতে পারেন যে সকালে খিচুড়ি খেয়েছে আবার এখন কিসের নাস্তা। আসলে ভাই এটা হচ্ছে বিকেলবেলার নাস্তা। কারণ হচ্ছে কেউ নাই বাসায়, ভাবলাম যে একটু চাপটি তৈরি করে খাই, এবং ধোসাও বলতে পারেন। তবে এই ধোসাটা কিন্তু আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি, একটু মোটা করে। এইভাবে আপনারা বিকেলবেলা নাস্তাতে খেতে পারেন। আপনারা মাংসের ঝোল দিয়ে খেতে পারেন, তাছাড়া সবজি দিয়ে খেতে পারেন। আমি আজকে খাবো হলো একদম রসুন আর মরিচ বাটা, যাকে বলে ভর্তা, মরিচ ভর্তা। একদম দেখলেই বুঝতে পারবেন, মনে হবে যে গুড় দিয়ে খাচ্ছি, আসলে কিন্তু ওটা গুড় না, ওটা ছিল মরিচ বাটা। ভীষণই ভালো হয়েছিল, একদম সিম্পল ভর্তা, শুধু রসুন আর শুকনা পাকা মরিচ আর কি, আর সেই সাথে একটু লবণ, বাস হয়ে গেল বিকেলবেলার নাস্তা। খুবই আরামায়েশে আমি বসে বসে খাচ্ছিলাম, আমার কাছে ভালো লাগছিল, আসলে অনেক দিন পরে খেলাম। তো এভাবে কেউ বানিয়ে দেওয়ার মতো কেউ নাই, কেউ বানিয়ে দিলে আরও বেশি ভালো লাগতো আমার মনে হয়। তো সবার কাছ থেকে বিদায় নিই, সবাই ভালো থাকেন, আমার পাশে থাকেন। আর আমি কিভাবে চাপটি খাচ্ছি বিকেলবেলা সবাই একটু দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।